আসসালামু আলাইকুম। বাগেরহাটের একজন কিংবদন্তি, বাগেরহাটের নামের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত, সেই ইতিহাসের সফল কিংবদন্তি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যুর পরে তাকে যেখানে দাফন করা হয়েছে তার সেই মাজার এবং মাজার সংলগ্ন তার খননকৃত বৃহৎ আকৃতির যে দিঘিটি রয়েছে এবং দিঘিতে থাকা কুমির, এইসব বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বন্ধুরা, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 সালে দিল্লির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1459 সালে তার মৃত্যুর মধ্য দিয়ে তার পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটে। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার নামে পরিচিত একটি বিখ্যাত তীর্থস্থান পরিণত হয়। প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমায় তার ওরস অনুষ্ঠিত হয়। মাজারটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান। স্থানীয় কিংবদন্তি অনুসারে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি নিজেই তার মাজার নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। কিংবদন্তি অনুসারে মাজার নির্মাণে কোনো লোহা বা ইট ব্যবহার হয়নি। মাজারে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো মাজারের নির্মাণকাল সম্পর্কে ধারণা দেয়। সুলতানি শাসন আমলে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি খ্রিস্টীয় 14 শতকের প্রথম দিকে অথবা মতান্তরে 13 শতকের শেষের অংশে বর্তমান বাগেরহাট তৎকালীন খলিফাতাবাদ নামে একটি নগর প্রতিষ্ঠা করেন। বর্তমান খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এই স্থানে তিনি একটি দিঘি খনন করেন। পুরাতন বৌদ্ধ আমলে দিঘিটির উত্তর দক্ষিণে একটি ছোট পুষ্করিণী ছিল। খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সেইখানে প্রকাণ্ড একটি দিঘি খনন করেন, যেটি কিনা একটি বর্গাকৃতির, যার এক দিকে রয়েছে 1600 ফিট করে। অনেকেই মনে করেন কালা পাহাড়, ধলা পাহাড় দুইটি নির্দিষ্ট কুমিরের নাম। আসলে কিন্তু বিষয়টা সেরকম নয়। খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার এই দিঘিতে কালা পাহাড় পুরুষ এবং ধলা পাহাড় নারী নামে দুইটি কুমির ছাড়েন এবং লালন পালন করেন। ঐতিহাসিকদের মতে খানুল আলম উলু খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার পোষা কুমিরদের নিয়মিত খাবার দিতেন। কুমির তার হাতে খাবার খেত। তার মৃত্যুর পরে তার মাজারে খাদেম ও ভক্তরা ওই কুমির দুটিকে নিয়মিত খাবার দিতেন। কুমির যুগল বংশ বিস্তার করে এবং গত 600 বছর ধরে এই দিঘির উন্মুক্ত পরিবেশে বসবাস করে আসছিল। আস্তে আস্তে একটি সময় এই কুমির হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির ভক্ত অনুরাগীদের বিশ্বাস ও অনুভূতির প্রতীকে পরিণত হয়। এরা হয়ে ওঠে এই মাজার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। 1935 সাল থেকে এই পর্যন্ত মোট 11টি কুমির মারা যায়। তার একটি পরিসংখ্যান আপনাদের মাঝে আমি তুলে ধরব। 1936 সালে ঋষিদের হাতে একটি কুমির মারা যায়। 1941 সালে খাদেমদের মাছ ধরার জালে জড়িয়ে একটি কুমির মারা যায়। 1950 সালে বহিরাগত সাঁওতালদের হাতে একটি কুমির মারা যায়। 1960 সালের দিকে খাদেম গোলাপ ফকিরকে আক্রমণকারী কুমিরটি ঘটনার 2 দিন পরে মারা যায়। 1970 সালে মোহাম্মদ ফকিরের ছেলে দুলুকে মেরে ফেলায় একটি কুমির গুলি করে মারা হয়। 1990 সালে ছোট কুমিরকে বড় কুমির আক্রমণ করে মেরে ফেলে। 2000 সালের 30 সেপ্টেম্বর খাদেমদের জালে পেঁচিয়ে সর্ববৃহৎ মাদি কুমির ধলা পাহাড়ের মৃত্যুবরণ করে। 2004 সালে 4 ডিসেম্বর দিঘির 2টি মাদি কুমিরের সঙ্গে
কুমিরের আক্রমণে গুরুতর আহত হয়ে একটি কুমিরের মৃত্যুবরণ করে। 2005 সালে 5ই আগস্ট ভারত থেকে আনা 6টি কুমিরের 2টি পুরুষ কুমির আক্রমণে দিঘির একটি পুরুষ কুমির কালাপাহাড় মারা যায়। 2006 সালে 6 ফেব্রুয়ারি মাদ্রাজ এর একটি পুরুষ কুমিরের আক্রমণে কালাপাহাড় পুরুষ নামে একটি কুমিরের মৃত্যু হয়। সর্বশেষ 2014 সালে 5ই ফেব্রুয়ারি ধলা পাহাড়ের মৃত্যুর মধ্য দিয়ে দিঘির 600 বছরের টিকে থাকা কুমির যুগল কালাপাহাড় ও ধলা পাহাড়ের ইতিহাসের পরিসমাপ্তি ঘটে। উল্লেখ্য যে এখনও দিঘিতে 2টি কুমির রয়েছে, সে দুটি ভারতের মাদ্রাজ থেকে আনা। এই মিঠা পানির বিলুপ্ত প্রায় কুমিরের সংখ্যা দাঁড়ায় মাত্র 2টিতে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে তখন এই পর্যন্ত এই প্রজাতির এটাই ছিল শেষ কুমির। বন্ধুরা, এই সেই বিশাল দিঘি যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত তার ভক্তবৃন্দরা ছুটে আসে এই দিঘির শীতল জলে এসে গোসল করে। তারা মনে করে এখানে গোসল করলে হয়তো তারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে তারা মুক্তি পাবে। বন্ধুরা, আমার ছোটবেলায় যখন আমি এখানে আসছি তখন এই দিঘিতে আমি কুমির দেখেছি, কুমিরের গায়ে হাত দিয়েছি, কিন্তু আজকে সেই কালাপাহাড় ঢালা পাহাড় এখানে আর নাই। খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে শুধু একটি নামই নয়, তিনি পরম শ্রদ্ধার একজন পাত্র, যাকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের লোকই তাকে সম্মান শ্রদ্ধা করে থাকেন। তাই তো প্রত্যেক দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধর্ম বর্ণের লোক ছুটে আসে এক নজর তার মাজার, তার দিঘি দেখার উদ্দেশ্যে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে ওঠে এই মাজার আর এই দিঘি কেন্দ্র করে। বন্ধুরা, এই যে ঘাটটি আমরা দেখতে পাচ্ছি, এটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কার করে এখানে টাইলস সংযোজন করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা চাইলে স্থানটি ভ্রমণ করতে পারেন। এটি খুলনা বাগেরহাট মহাসড়ক সংলগ্ন। এখানে আসতে আপনাদের কোনো সমস্যাই হবে না। এটি প্রধান সড়ক থেকে 6 থেকে 700 ফিট ভিতরে অবস্থিত। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন।